আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপর হামলা এবং বাসা বাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সিলেটে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে সবাই কিন্তু জড়ো হয়েছেন। এই মুহূর্তে শত শত সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তাদের যে নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি এবং সনাতন ধর্মাবলম্বীদের যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং সবাই কিন্তু এই জায়গায় অবস্থান করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বাসা বাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের বক্তব্য আমরা একটু লওয়ার চেষ্টা করব যে তারা কি চাচ্ছেন বা তাদের চাওয়াটা কি একটু জানার চেষ্টা করব। ভাই একটু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীর তাদের উপর হামলার প্রতিবাদে আজকে আপনাদের এই অবস্থান থেকে কি চাওয়া রয়েছে? আপনারা আমাদের পূর্বপুরুষ যারা রক্ত দিয়েছে দেশের জন্য ওরা কিন্তু এই সাম্প্রদায়িক ইয়ে চায় নাই, ভেদাভেদ চায় নাই। আজকে আমাদের মন্দিরে হামলা কেন? হিন্দু ভারতের লুটপাট কেন? হিন্দুর সম্পত্তি দোকান সবগুলো ব্যাংকে চুরমার করা হচ্ছে কেন? আমার বাচ্চাকে যায় নাই, আমার ভাইকে যায় নাই। পরিবর্তনের বাংলাদেশ, এই পরিবর্তনের বাংলাদেশে আমরা কেন নির্যাতিত হব? এই পরিবর্তনের কেন আমরা ইয়ে করব? কেন রাত্রে আমরা ঘুমাতে পারি না? প্রতি রাত্রে আমাদের নিজেদের পাহারা দিতে হয়। আমরা কি এইরকম বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো এটা চাই নাই। আমরা সবার অধিকার সমান থাকবে, সবাই এ করবে, সবার অধিকার সমান, সবাই নিরাপদে থাকবে। আজকে কই কোথায় প্রশাসন, কোথায় উপদেষ্টারা, কই ওরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। আমাদের নিরাপত্তার জন্য কেউ নেই। আমার পাড়ায় আমরা 3টা টিম পাহারা দিচ্ছি এবং আমরা প্রতি রাতে পাহারা দিচ্ছি এবং দুষ্কৃতিকারা 2-1 দিন চেষ্টা করছে কিন্তু আমাদের সতর্কতার কারণে ওরা আমাদের সামনে আসতে পারে না। আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি আমাদের নিরাপত্তা যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে ওগুলার ক্ষতিপূরণ এবং আমরা সমবন্টন অধিকার চাই, সব কিন্তু অধিকার চাই। বৈষম্যহীন বাংলাদেশ চাই, ধর্মনিরপেক্ষ দেশ চাই, ধর্মনিরপেক্ষ সংবিধান চাই। সংবিধানে থাকবে না, সংবিধানে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। ধর্ম হতে পারে মানুষের, রাষ্ট্রের আবার ধর্ম কি? সংবিধানের কোনো ধর্ম আছে? এই দেশ সবার, আমার আপনার আমাদের। আমরা কোথাও যাব না, আমরা এই দেশেই থাকবো। এই দেশ আমাদের, এই দেশ আমরা ছাড়বো না। আবার প্রয়োজন হইলে আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা আসলে তাদের কথা শুনছিলাম এবং তারা যে স্লোগান দিচ্ছেন আসলে কোথায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার উত্তাল এই মুহূর্তে। হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সনাতন ধর্মাবলম্বী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের বাসা বাড়িতে এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তারা এখান থেকে। একটু তো
সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি এবং তাদের সবাইকে বলে দিবেন একটু আপনি এখানে দীর্ঘ সময় থেকে স্লোগান করছিলেন, আজকে আপনাদের চাওয়াটা কি আমরা একটু জানতে চাই। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 6 আগস্টের পর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, এটা কোনোভাবে এই বাংলাদেশে আমরা যাচ্ছি না। আমরা সবাই হচ্ছে সবাই ধর্ম যার যার দেশ কিন্তু আমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হিন্দুদের উপর হামলা হচ্ছে কেন। আমরা চাই যে আমি যেহেতু বাঙালি, আমি একজন বাংলাদেশের একজন হিন্দু হয়, তার বাংলাদেশে কথা বলার দায়িত্ব আছে, তাহলে আমাদের মন্দিরে হামলা দেবে কেন, আমাদের হিন্দুদের উপর হামলা দেবে কেন? আমরা এর সুষ্ঠুভাবে বিচার চাই। আর আমি চাই আমাদের পক্ষ থেকে আমাদের হিন্দু ভাই কেউ হিন্দুদের কেউ রাষ্ট্রের কাজ ভালো একটা কাজে দেওয়ার জন্য আমার সরকারের প্রতি আমার আগ্রহ থাকবে যে আমাদের প্লিজ দয়া করে আমাদের বাঙালির উপর যাতে আর কোনো টর্চার আর কোনো নির্যাতন না হয়। আমার দেশ আমার মাটি, আমরা এই দেশ পাবো কেন? এবং পাশাপাশি মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা প্রত্যেকটি মানুষ এখানে যারা অবস্থান করছেন এবং তারা মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন এবং বারবারই একটি কথা বলছেন যে সাম্প্রদায়িক যে বাংলাদেশ সেটা কিন্তু তারা চান না, এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং আন্দোলনে এমনটাই কিন্তু তারা বলছেন এখানে। আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তাদের গার্ডিয়ানরাও কিন্তু সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু এখানে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং আমরা একটু তাদের সাথে কথা বলবো। একটু আপনার সাথে আমরা যদি একটু কথা বলি, আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে এসেছেন বা কি চাচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা চাচ্ছি আমরা মাইনরিটি শব্দ শুনতে চাই না, আমরা সংখ্যালঘু শুনতে চাই না, আমরা চাই না আমাদের হিন্দু ভাই বোনদের ঘরে আগুন লাগুক। আমরা চাই যেমন প্রত্যেকটা মুসলিম বা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান প্রত্যেকটা হিন্দু মুসলিম বৌদ্ধ সমানভাবে সম অধিকার নিয়ে এই দেশে আমরা বসবাস করতে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আসলে সনাতনী ধর্মাবলম্বী যারা অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি একদিকে স্লোগান চলছে, অপরদিকে আসলে অনেকেই এখানে বিক্ষুব্ধ। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং পাশাপাশি একটু জানতে চাই এখানে শিক্ষার্থীরা কেউ আছেন কিনা বা এই আন্দোলনে কেউ অংশগ্রহণ করেছিলেন কিনা। স্লোগানে এই মুহূর্তে উত্তাল সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে বিশাল বড় একটি অবস্থান কর্মসূচি করেছেন। একটু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং তারা যেমনটা আসলে জানিয়েছেন যে হিন্দুদের বাড়িতে হামলা এবং মন্দিরে হামলা তার প্রতিবাদই কিন্তু আজকে এখানে বিশাল বড় এই অবস্থান। বিভিন্ন বয়সের মানুষ এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের এই অবস্থানটুকু আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এখানে এই মুহূর্তে এসেছেন
এবং আমরা আসলে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাদের সর্বশেষ যে অবস্থান সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা সারা বাংলাদেশের বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন বাসাবাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো যে তারা কোন স্কুল থেকে এসেছেন বা তাদেরকে চাওয়া। আপনি কোন স্কুলে পড়েন এবং কেন এসেছেন এখানে? সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ। কি দাবি নিয়ে এখানে এসেছেন আপনারা? হামলার না হোক, হিন্দুদের উপর হামলার না হোক, তাদের মন্দিরে কি কিসে পড়ালেখা করছেন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। দাবিটা কি আপনাদের আজকে এখানে? আমাদের দাবি যেন হিন্দু বা যে কোনো সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার না হয়, কারণ আমরাও তো আন্দোলনে বের হয়েছিলাম, হিন্দু ভাইয়েরাও তো আন্দোলনে বের হয়েছিল, তাহলে কেন আমাদের উপর এত অত্যাচার? এটাই বন্ধ করার জন্য এখানে আসছি। না হয় আমরা এটার জন্য আজকে বের হয়ে চাওয়াটা কি আপনাদের? আমাদের চাওয়া হচ্ছে আমাদের পূজার সময় আমাদের মায়ের যাতে মূর্তি ভাঙচুর করা না হয়, আমরা যাতে স্বাধীনভাবে চলতে পারি। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, এটা যাতে বৈষম্যটা থাকে আমাদের মধ্যে, যাতে সব ধর্মের মানুষ সব সমানভাবে বাঁচতে পারে, এটাই আমাদের দাবি। সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আসলে শিক্ষার্থীরা এবং সব বয়সের মানুষ এখানে অবস্থান করছেন। সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। একটু সামনের দিকে যাবো আমরা এবং তাদের আরও বক্তব্য নিব এবং নেওয়ার চেষ্টা করব। এবং তারা বলছেন যেমন যে তাদের সংখ্যালঘু যারা আছেন তাদের বাড়িতে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন এবং আর যেন কোনো হিন্দু পরিবার এবং হিন্দুদের মন্দিরে যেন হামলা না হয় এবং সংখ্যালঘুদের উপর হামলা বা অত্যাচার যেন না হয়, তারা এই বিষয়টি কিন্তু বারবারই বলছেন। এবং পাশাপাশি এখানে সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ এখানে অবস্থান করছেন এবং তাদের অনেকটাই চাওয়া রয়েছে এখানে। একটু আপনার কাছ থেকে জানতে চাই কি চাওয়াটা আপনাদের আজকে এখান থেকে কি চাওয়াটা থাকবে আপনাদের বা কি দাবি? আমাদের চাওয়া হইলে আমরা অসংখ্য আক্রমণ করা হয়, এইটাই আমাদের। আমরা কোনো মন্দিরে বা বাড়িতে হামলা হয়েছে? আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বাড়িতে এটাইছেন কি, আমার বাসায় এটাইছেন, এই সেই করছেন, বুঝছেন, এইরকম ঘটনা করছে বাড়িতে। সারা যুগে একদিকে হামলা হচ্ছে, আমরা এই হামলার প্রতিবাদ চাই। আমরা চাই যাতে আমাদের এই সংখ্যালঘুরা নিরাপদ চাই, আমরা সংসদে আসন চাই, আমাদের সংখ্যালঘু নিরাপত্তা আইন এর আসন চাই। ধন্যবাদ। দেখু আজকের অবস্থান থেকে আপনাদের চাওয়াটা কি আমরা শুনতে চাই? আমাদের চাওয়া হচ্ছে ইতিমধ্যে যেসব স্থানে হামলা হয়েছে, যেসব জায়গায় খুন খারাপি হয়েছে, যেসব মন্দির ধ্বংস হয়েছে, জানমালের নিরাপত্তা চাই এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথার্থ আইন
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, রাষ্ট্রের কাছে আমাদের এই দাবি। প্রতি বৎসরই দেখা যায় কোনো সরকার পরিবর্তন হলেই আমাদের উপরে বিপর্যয় নেমে আসে। এই প্রবণতাটা চিরতরে রোধ হোক, সেই দাবি আমাদের। আসলে অনেকেই এখানে সংযুক্ত রয়েছেন এবং পাশাপাশি আসলে বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটা দাবি করছেন যে তারা এখন পর্যন্ত স্বাধীন হন নাই, সরকার পরিবর্তন হলেই তাদের যে দাবিটা রয়েছে তাদের উপর হামলাও হয়, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং পাশাপাশি এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের স্লোগান চলছে, মিছিল চলছে। আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি। স্লোগানে দিদি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের দাবিটা কি বা আপনারা কি চাচ্ছেন? আসলে দাবি কিছু না, আমরা এখানে জন্ম নিয়েছি, আমাদের এখানেই মরতে হবে। কেন আমরা দেশ ছাড়া হব? আমরা কোথায় যাব? আমাদের এখানে জন্মভূমি, আমাদের সমান অধিকার, সেখানে আমাদেরকে কেন সংখ্যালঘু বলা হচ্ছে? আমরা হচ্ছে হিন্দু সনাতনী এরকম বলবে, উনারা সনাতনী বলতে পারে, কেন আমাদেরকে সংখ্যালঘু বলবে? আমরা তো সংখ্যালঘু না, আমাদের জন্মভূমি এটা। যেমন সবাই জন্মেছে, প্রধানমন্ত্রী জন্মেছেন, আমরাও এখানে জন্ম নিয়েছি। তাদের তাহলে কেন এই যে ছাত্র বৈষম্য ছাত্র দল বললো আগে যে আপনাদের কোনো সমস্যা হবে না, এখন যে আমাদের বাড়ি লুটপাট ভাঙচুর, এই যে বিভিন্ন জায়গায় আগুন ধরানো, বিভিন্ন বাসায় আগুন ধরানো, বাচ্চারা জলে পুড়ে মরছে, এদের কি কোনো জবাব নাই? এরা কি করবে? এদেরকে আশ্রয় দিবে? এদের কেউ দেখে না। একটা বাচ্চা মরলে ওরা প্রতি মুহূর্তে আমাদেরকে নির্যাতন করে, আর এখন যে করে আগুন দিচ্ছে। উনি কেন বারবার বলবেন আমরা সংখ্যালঘু? না, আমরা এখানে সনাতনী বলতে পারে, হিন্দু বলতে পারে, কিন্তু আমরা সংখ্যালঘু না। যেহেতু আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশে জন্ম নিয়েছে, তো আমরা কেন অন্য দেশে? ওনারা বলেন তোরা চলে যা ভারতে। কেন? ভারত কি আমাদের জন্মভূমি? বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমরা ভারতে যাব না। কেন যাব? এখানে আমাদের সম্পূর্ণ ন্যায্য প্রাপ্তি আছে, সেটা নিয়ে আমরা এখানে থাকবো। আমরা কেন বাংলাদেশ থেকে বঞ্চিত হব? আর সরকার কেন আমাদেরকে বঞ্চিত করবে? উনি প্রতি মুহূর্তে বলেন যে না আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যালঘু না, আমাদের এখানে জন্মভূমি। এই জন্মভূমি থেকে আমরা আমাদের নিয়ে প্রণাম করি, যেখানে আমাদের শ্রদ্ধার জায়গা, যেখানে আমাদের মানে সম্পূর্ণ মনের, হৃদয়ের এবং ব্রেইনের, যেখানে আমরা লুটোপুটি করে প্রণাম করি, সেই জায়গাকে ওরা ভেঙে চুরে ঝুমার করে দেয়, ওরা আগুন দিয়ে জ্বালাতন করে। কেন এভাবে করবে? আসলে দেখছি আমরা ইসকন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে হয়তো একজন বড় নেতা এখানে এসেছেন, তাদের অভিভাবক যিনি, এবং তারা
শত মানুষ কিন্তু এই মুহূর্তে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি লাইভের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কথা শুনেছি আমরা এবং তারা যেমনটা জানিয়েছেন যে হিন্দু মন্দিরে এবং বাসাবাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আসলে তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা যেমনটা দাবি করছেন যে আর কোনো তাদের হিন্দু পরিবার এবং হিন্দু মন্দিরে যেন হামলা না হয় সেই প্রতিবাদ সেখান থেকে কিন্তু তারা এই বিষয়টি জানিয়েছেন এবং সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে পুরো চৌহাট্টা পয়েন্টই কিন্তু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা বিভিন্ন মিছিল এবং স্লোগান এখন পর্যন্ত করছেন। এবং শত শত মানুষের অবস্থান এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি আসতে পারি সাউন্ড আইকন সাউন্ড আইকন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং সকাল থেকে তাদের এই পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, স্লোগানে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এই মুহূর্তে তারা মুখরিত করছেন, বিভিন্ন মুখী স্লোগান দিচ্ছেন তারা এখানে এবং স্লোগানে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার অনেকটাই উত্তাল রেখেছেন তারা। সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দীর্ঘ লাইভে যারা সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সরাসরি আজকের এই অবস্থান কর্মসূচি তুলে ধরার চেষ্টা করেছি লাইভের মাধ্যমে। পরবর্তীতে আবারও আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।